দেশের অন্য অনেক জেলার মতো নাটোরেও নির্বাচনী প্রচার প্রচারণা বেড়ে চলেছে। ইতোমধ্যেই যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা ফিরছেন নির্বাচনী এলাকায়, বলছেন নিজ দলের পরিকল্পনার কথা। তবে ভোটাররা চাচ্ছেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। উত্তর পশ্চিমের ঐতিহ্যবাহী জেলা নাটোর। চলনবিল, হালতিবিল আর নদ নদী বেষ্টিত কৃষিপ্রধান এই জেলার মানুষ বরাবরই রাজনীতি সচেতন। রাজনীতির পট পরিবর্তনের এই সময়ে নাটোরের 4টি আসনের মধ্যে 3টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, আর জামায়াত সবগুলো আসনে আগেই তাদের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এছাড়া ইসলামী আন্দোলন এবং এনসিপিও তাদের প্রার্থীর নাম জানিয়েছে। এসব প্রার্থীরা ইতিমধ্যেই গণসংযোগ, উঠান বৈঠক সহ নানামুখী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে জামায়াত নেতারা আওয়ামী লীগের ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। আমরা এবারে নাটোর সদর 2 আসন সহ নাটোর জেলার প্রত্যেকটি আসনে আমরা বিএনপি প্রার্থীদেরকে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ। আমরা বিএনপির ভাইদের কাছে যাচ্ছি, আওয়ামী লীগের ভাইদের কাছে যাচ্ছি এবং জাতীয় পার্টির সহ আমরা সবার কাছে যাচ্ছি। সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই। প্রার্থী ও দলের নেতারা নিজেদের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরলেও ভোটাররা এবার অনেক হিসাব করছেন। দীর্ঘদিনের ভোট দিতে না পারার অপেক্ষায় বিপুল সংখ্যক তরুণ ভোটার সহ সব শ্রেণীর ভোটার মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য। তবে সবার প্রত্যাশা একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। জনগণের দেখে শুনে জানমালের নিরাপত্তা দেবে এরকম প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। যে শান্তি ফিরে আনতে পারবে ওরকম একটা প্রার্থী আমরা বেছে নিব। এটাই আমার প্রথম ভোট। আমরা যুব সমাজ নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত এমন একটা দেশ দেখতে চাই। দলগুলোর নানা পরিকল্পনার প্রতিশ্রুতির পর নাটোর জেলার প্রায় 15 লাখ ভোটারের রায় কার দিকে যায় শেষ পর্যন্ত সেটাই দেখার বিষয়। NTV নিউজ ডেস্ক।